আমি কৃতজ্ঞ নন্দদা সহজতা এবং এরকম একটা মাল্টি ট্যালেন্টেড লোক ছিল, এটা একটা অসম্ভব লস। সেই জন্য এই চরিত্রটি যেটা বললে যে 42 বছরে 142-এর কাজ করে গেছে। লাস্টে আমার যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে বিজয়গড়ের মধ্যে স্টার্ট ছিল না। বিজয়গড়কে ও বুকের মধ্যে রাখতো, আর বিজয়গড়ও ওকে বুকের মধ্যে রাখতো। সেটা আমি একদম সেটা মানে হ্যাঁ। তো এই যে নাটকটা মানে গল্পটা তো বিজয়গড় বেশ করে, মানে বিজয়গড়কেও পৃথিবীর মানচিত্রে তুলে দিয়ে গেছে। আর ওর নাটকটা এতই পপুলার হয়েছিল যে মেটা বলে একটা মানে মাহিন্দ্রা এক্সেলেন্স অফ থিয়েটার অ্যাওয়ার্ডস, এটা খুব প্রেস্টিজিয়াস এবার থিয়েটার ওয়ার্ল্ডে। তো ওটা কিন্তু মানে 420টা সাবমিশন হয়েছিল, এই নাটকের সাবমিশন হয়েছিল হোল ইন্ডিয়া থেকে। 10টা নাটক সিলেক্ট হয়েছিল, বাংলা থেকে একমাত্র ও নাটকটা গেছিল। ও দিল্লিতে গেছিল, মানে 29 তারিখও চলে গেল, 22 তারিখ ও গেছিল দিল্লিতে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 5টা অ্যাওয়ার্ডও পেয়েছে। তো বাবিনের ফেসবুকে যদি আপনারা যান তাহলে দেখবেন এখনো একটা পোস্ট আছে, ওই নাটকের পোস্টারের দিকে ও পোস্ট করে বলছে আজকে দিল্লিতে বিজয়গড়। এটা 22 তারিখের ও পোস্টটা দেখবেন। বিজয়গড় বুকের মধ্যে ছিল শেষ দিন অবধি। আমি সেটা দেখতে পাচ্ছি সবার চোখে চলে, সবার মধ্যে। বাবিন বিজয়গড়কে ভুলেনি, এবং আমি কোয়াইট শিওর, ডেড শিওর, বিজয়গড় বাবিনকে কোনোদিনও ভুলবে না। বাবিন বিজয়গড়ের মধ্যে দিয়ে বেঁচে থাকবে, এইটুকু। পডকাস্টের একটা এপিসোড আপনারা অনেকে দেখে থাকবেন, সেটা হচ্ছে সমাজের সঙ্গে একটা এপিসোড আছে। বাবা ছেলের প্রচন্ড একটা স্ট্রং বন্ড ছিল, এবং বাবিনের